হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে সজনে পাতা বা সজনে শাক আমরা যেটাকে বলে থাকি, সেটা আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি শাকগুলোকে ডাঁটা দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে শাকটাকে আমি কুচি করে নিয়েছিলাম। এখন একটি কড়াইতে শাকগুলো নিয়ে তাতে সামান্য পরিমাণ পানি, লবণ এবং কাঁচামরিচ দিয়ে আমি শাকটাকে একটু সেদ্ধ করে নেব। সজনে পাতাগুলো কচি ছিল না, পাতাগুলো একটু বড় বড় ছিল, তাই আমি পাতাগুলোকে একটু কুচি করে নিয়েছি। তবে কচি পাতা হলে এটাকে কোচানোর প্রয়োজন নেই বা পানি দেওয়ারও প্রয়োজন নেই। যেহেতু এটা একটু বড় বড় ছিল পাতাগুলো, তাই আমি একটু পানিও দিয়ে নিয়েছি এবং কুচি করে নিয়েছি যাতে প্রপারলি এটা সেদ্ধ হয়। তো যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হয় এবং পানিটা যে পর্যন্ত শুকিয়ে না যায়, এটাকে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যখন পানিটা এভাবে শুকিয়ে আসবে তখন এটাকে মাঝখান থেকে ফাঁকা করে দিতে হবে। যদি এক্সট্রা পানি থাকে তখন তাহলে সেই পানিটা এভাবে মাঝখানে এসে জমা হয়ে সেই পানিটা শুকিয়ে যাবে। পানিটা অবশ্যই খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি পানিটা শুকিয়ে না নেওয়া হয় তাহলে এটার টেস্ট ভালো আসবে না। তাই অবশ্যই শাক থেকে সব পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে। সজনে পাতা, ডাঁটা, ফুল, ফল এবং গাছের ছাল সব কিছুই খুবই উপকারী হয়ে থাকে। সজনে পাতাকে আমরা যেভাবে রান্না করে খেতে পারি তেমনি ভর্তা করেও খেতে পারি, অথবা পাতাগুলোকে শুকিয়ে গুঁড়ো করে নিয়েও আমরা এটাকে ব্যবহার করতে পারি। নিয়মিত যদি সজনে পাতা খাওয়া হয় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় এবং এটা প্রতিনিয়ত যদি আমরা এটা খেতে থাকি তাহলে এটা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ক্যান্সার না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করব সজনে পাতাটা যে কোনো উপায়ে সবসময় খাওয়ার জন্য। আর যেহেতু এটা গ্রামগঞ্জে এবং যে কোনো জায়গায় অ্যাভেলেবেল, তাই আমরা চেষ্টা করব যে সজনে পাতা প্রতিদিনই কিছু না কিছু বা কোনো না কোনো উপায়ে আমরা যাতে খেতে পারি। তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। যদি বাসায় শুকনো মরিচ থাকে তাহলে অবশ্যই প্রথমে শুকনো মরিচ দিয়ে নেবেন, তাহলে এর টেস্ট ভালো আসে। যেহেতু আমার বাসায় শুকনো মরিচ ছিল না তাই আমি শুকনো মরিচ দিতে পারিনি। তারপরে পেঁয়াজ রসুনকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শাকটাকেও পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এটাকে পরিবেশন করে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।